সাভারের নবীনগর দেখতে একদম শান্তশিষ্ট একটা এলাকা, কিন্তু জানেন তো, শান্ত জলের নিচেই অনেক সময় গভীর রহস্য লুকিয়ে থাকে। আজ আমরা ঠিক তেমনই এক হিমশীতল রহস্যের গল্প শুনব। একটা ভুতুড়ে কাহিনী, যা কিনা পুরো একটা পাড়াকে ভয়ের চাদরে ঢেকে দিয়েছিল। একবার শুধু ভাবুন, মাঝরাত, চারদিক শুনশান, স্মৃতিসৌধের পাশ দিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ দেখলেন একটা ঘোড়া, আর তার উপর যে বসে আছে তার মাথাটাই নেই। ঠিক এই দৃশ্যটাই নাকি দেখেছিলেন স্থানীয় রিকশাচালক মজিদ চাচা, আর তার এই হাড়হিম করা বর্ণনা থেকেই কিন্তু গল্পের শুরু। নিজের চোখে দেখা এক মুন্ডহীন অশ্বারোহী, এই এক কথাতেই পুরো এলাকায় কেমন একটা অজানা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তো এই ভুতুড়ে গুজবটা ঘুরতে ঘুরতে এসে পৌঁছাও একদল বন্ধুর আড্ডায়। আর তাদের সেই শান্ত বিকেলগুলো, আচ্ছা সেগুলো আর শান্ত রইল না। এই গল্পের একদম কেন্দ্রে আছে 5 বন্ধু। শালুক, যে কিনা দলের প্ল্যানার। শুভ, সব কিছুতেই যার যুক্তি চাই। রাতুল, সে হলো কমেডিয়ান। রূপকি, একটু সতর্ক প্রকৃতির। আর সবশেষে মিশু, খুবই বাস্তববাদী। ওদের প্রতিদিনের আড্ডা বসত একটা আম গাছের নিচে। কিন্তু একদিন সেই আড্ডায় হুট করে ঢুকে পড়ল মজিদ চাচার দেখা ওই ভূতের গল্পটা। এখন প্রশ্নটা হলো, ওটা কি আসলেই ভূত ছিল, নাকি অন্য কিছু? এই একটা প্রশ্নই বন্ধুদের দলটাকে একদম 2 ভাগে ভাগ করে দিল। আর এখান থেকেই শুরু হলো তাদের এক রোমাঞ্চকর অভিযান। তো গল্পটা শোনার পর এক একজনের প্রতিক্রিয়া ছিল এক এক রকম। যেমন শুভ আর মিশুক তো হেসেই উড়িয়ে দিল, বলল মজিদ চাচা হয়তো ক্লান্ত ছিলেন, ভুল দেখেছেন। কিন্তু শালুকের মনে কেমন যেন একটা খটকা লাগলো। এত রাতে তালাবন্ধ স্মৃতিসৌধের ভেতরে কেউ থাকবেই বা কেন? আর রাতুল, সে তো হাসতে হাসতে শেষ। তো সব মিলিয়ে ওরা ঠিক করল যে এখনই কোনো সিদ্ধান্তে আসা ঠিক হবে না, দেখা যাক না কি হয়। যেটা এতদিন ছিল শুধু একটা হাসাহাসির ভূতের গল্প, সেটাই যে খুব তাড়াতাড়ি একটা বাস্তব ভ্রমকে পরিণত হবে তা কে জানত। হঠাৎ করেই যেন পুরো এলাকার চেহারাটাই পাল্টে গেল। রিঙ্কিদের বাড়িতে হলো ভয়ঙ্কর এক ডাকাতি। সাগরদের খামার থেকে চুরি হয়ে গেল 2টো দুধেল গাই গরু। একের পর এক ঘটনায় গোটা নবীনগর যেন ভয়ে কাঁপতে শুরু করলো। আর এর সাথে যোগ হলো রাতের সেই অশরীরী ঘোড়ার খুঁড়ের শব্দ। মানে ভয়টা যেন জেকে বসছিল। দেখুন, ঘটনাগুলো কিভাবে একটার পর একটা ঘটছে। প্রথম দিন মজিদ চাচা ভূত দেখলেন, তার ঠিক 2 দিন পর মানে তৃতীয় দিন হলো ডাকাতি, তারও 2 দিন পর পঞ্চম দিন খামার থেকে গরু চুরি। আর প্রতি রাতেই শোনা যাচ্ছে ঘোড়ার খুরের শব্দ। একটা স্পষ্ট প্যাটার্ন, তাই না? বোঝাই যাচ্ছিল পরিস্থিতি খুব দ্রুত খারাপের দিকে যাচ্ছে। ভূতের ভয় আর চোর ডাকাতের ভয় দুটো মিলেমিশে একাকার। আর ঠিক তখনই শালুকের মাথায় প্রশ্নটা এলো। সে বাকিদের বলল, আচ্ছা কি মনে হয়, এই সব ঘটনা মানে চুরি ডাকাতি, এগুলো কি ওই ঘোড়ায় চড়া ভূতেরই কীর্তি? আর এই একটা প্রশ্নই যেন সব কিছু পাল্টে দিল। এটাই ছিল ওদের তদন্তের আসল টার্নিং পয়েন্ট। যখন পাড়ার বড়রা সবাই ভয়ে চুপসে গেছে, তখন এই 5 বন্ধু ঠিক করল যা করার তাদেরকেই করতে হবে। রহস্যের সমাধান তারা নিজেরাই করবে। আর এখান থেকেই শুরু হলো এক রুদ্ধশ্বাস অভিযান। শালুক মানে দলের প্ল্যানার, সে এক দারুণ কিন্তু ঝুঁকিপূর্ণ পরিকল্পনা করল। ঠিক হলো, ওরা স্মৃতিসৌধের পেছনের ভাঙা দেয়ালটা খুঁজে বের করবে। শালুক আর শুভ এই দুজন ভেতরে ঢুকবে, আর বাকি 3 জন মানে রাতুল, রুমকি আর মিশুক বাইরে পাহারায় থাকবে। আর হ্যাঁ, বাড়ি থেকে বেরোনোর জন্য অজুহাত গ্রুপ স্টাডি। বুদ্ধিটা কিন্তু দারুণ ছিল, তাই না? তো পরিকল্পনা মতোই কাজ। রাতের ঘুটঘুটে অন্ধকারকে সঙ্গী করে শালুক আর শুভ সেই ভাঙা দেয়াল গলে স্মৃতিসৌধের ভেতরে ঢুকে পড়ল। বাইরে বাকিরা দাঁড়িয়ে নিঃশ্বাস বন্ধ করে। প্রতিটা মুহূর্ত যেন উত্তেজনায় ঠাসা। একদিকে ধরা পড়ার ভয়, আর একদিকে অজানাকে জানার এক তীব্র ইচ্ছা। ওরা এগোতে এগোতে বেদির কাছে পৌঁছালো। আর সেখানে ওরা যা দেখল, না, সেটা কোনো ভূত ছিল না, ছিল তার চেয়ে অনেক বেশি বাস্তব আর অনেক বেশি ভয়ঙ্কর কিছু। ভাবা যায়, ওরা দেখল 6-7 জন লোকের একটা দল বসে আছে, তারা পাউডারের প্যাকেট আর লাল রঙের বড়ি গুনছে। মানে স্মৃতিসৌধের মতো একটা পবিত্র জায়গায় চলছিল ভয়ঙ্কর মাদক ব্যবসা। আর সেই ভূত, ওটা আসলে ছদ্মবেশী এক লোক, ওই দলেরই একজন। তার কাজই ছিল ভয় দেখিয়ে মানুষজনকে দূরে রাখা। আর সেই কাটা মাথা, ওটা আর কিছুই না, স্রেফ একটা ন্যাকড়ার পুটলি। এই সত্যটা জানার পরে কিন্তু আসল লড়াইটা শুরু হলো। চলুন এবার দেখি কিভাবে এই 5 বন্ধুর সাহসিকতার জোরে একটা বড় অপরাধ চক্র ধরা পড়ল, আর পুরো এলাকাটাতে আবার শান্তি ফিরে এলো। ওরা আর এক মুহূর্ত দেরি করল না, দৌড়ে গেল শুভর বড় ভাই রিফাতের কাছে। রিফাত ভাই একজন পুলিশ অফিসার। প্রথমে তো তিনি এই পিচ্ছিদের কাণ্ড দেখে প্রচণ্ড বকা দিলেন, কিন্তু যখন পুরো ঘটনাটা শুনলেন তখন বুঝলেন ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ। রিফাত ভাই ওদের বললেন, তোদের কথা যদি সত্যি হয় তাহলে কাল রাতেই আমি স্মৃতিসৌধে রেড করব।
মনে হচ্ছে একটা বড় সিন্ডিকেট ধরা পড়তে পারে। তার এই কথাগুলোই বুঝিয়ে দিচ্ছিল পরিস্থিতি আসলেই কতটা গম্ভীর। এটা কোনো ছোটখাটো দল নয়, একটা বড় চক্র। আর সাথে সাথেই শুরু হয়ে গেল চূড়ান্ত অভিযানের প্রস্তুতি। পরের রাতে যা ঘটল তার জন্য নবীনগরের কেউ প্রস্তুত ছিল না। হঠাৎ করেই স্মৃতিসৌধের দিক থেকে গুলির শব্দ, বিস্ফোরণের শব্দে চারপাশ কেঁপে উঠল। রিফাত ভাই তার পুলিশ বাহিনী নিয়ে ভেতরে অভিযান চালাচ্ছিলেন। এক কথায় এক রুদ্ধশ্বাস নাটকীয় অভিযানের মাধ্যমে অপরাধীদের সেই আস্তানার পতন ঘটল। পরে জানা গেল অপরাধীদের মাস্টার প্ল্যানটা এক কথায় শয়তানেরও হার মানে। ওদের উদ্দেশ্য ছিল দুটো। এক, ভূতের গল্প ছড়িয়ে মানুষজনকে ভয় পাইয়ে দেওয়া, যাতে তারা আড়ালে নিশ্চিন্তে মাদকের ব্যবসা চালাতে পারে। আর দুই, সেই ব্যবসা টাকা জোগাড় করার জন্য পাড়ায় চুরি ডাকাতি করা। শুধু তাই নয়, ওদের আরও বড় প্ল্যান ছিল। আসন্ন বিজয় দিবসে স্মৃতিসৌধে আসা দর্শনার্থীদের লুট করারও এক ভয়ঙ্কর পরিকল্পনা করে রেখেছিল ওরা। যাই হোক, পুলিশের সেই সফল অভিযানে পুরো চক্রটাই ধরা পড়ল। নবীনগরের ওপর যে ভয়ের কালো মেঘটা জমেছিল সেটা ফাইনালি কেটে গেল। এলাকার আবার আগের মতো শান্তি ফিরে এলো। একবার ভেবে দেখুন, যখন এলাকার বড়রা সবাই ভয়ে চুপ করেছিল, তখন এই 5 জন কিশোর কিশোরীর সাহস আর বুদ্ধিই কিন্তু একটা গোটা পাড়াকে রক্ষা করল। ওদের এই গল্পটা আমাদের কি শিখিয়ে যায় বলুন তো?